আপনারা কি কখনো দেখেছেন এতটা ছোটো গাছে বেগুন ধরতে? যদি না দেখে থাকেন তাহলে আজ দেখে রাখুন। তো এই দেখুন, এত ছোটো ছোটো গাছের মধ্যে দুটো করে বেগুন ধরেছে, আর অনেক ফুলও আছে, এখনও আরও ধরবে। আর এই বেগুন গাছগুলো কীভাবে এত ছোটো গাছের মধ্যে বেগুন ধরেছে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, এখানে দুটো গাছের মধ্যে বেগুন ধরেছে, আর বাকিগুলোর মধ্যেও ধরবে, কয়েকদিনের মধ্যেই ধরবে। আর কীভাবে ধরেছে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। তো প্রথম থেকে শুরু করি। তো এই বেগুন গাছগুলো আমি বীজ থেকে চারা তৈরি করেছি। তো বাজার থেকে আনা বেগুন থেকে আমি চারা তৈরি করেছি। তো বাজার থেকে বেগুন আনা হয়েছে, আর এই বেগুনের বীজগুলো শুকিয়ে তারপর এইভাবে মাটিতে বসিয়ে দিয়েছিলাম। তারপর 1 মাসের মধ্যে চারা তৈরি হয়ে গেছে, আর চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর আজ গাছের মধ্যে বেগুনও ধরেছে, এক একটি গাছে 2-3টে করে বেগুন ধরেছে। আর এখন আমি এই বেগুন গাছগুলোকে আলাদা আলাদা টবে বসাবো, কারণ এখানে অনেক কম মাটি, আর আলাদা গ্রো ব্যাগে না বসালে গাছগুলো বড় হতে পারবে না। আর এই গাছগুলোর মধ্যে এত ছোটো গাছের মধ্যে বেগুন কেন ধরেছে তা আমি বলবো, আপনারা পুরোটা ভিডিও দেখবেন। আর এই দেখুন, এখন আমি এই গাছগুলোকে এখান থেকে তুলবো, কিন্তু তুলতে খুব সাবধানে তুলতে হবে। যদি শিকড়টা ছিঁড়ে যায় তাহলে গাছগুলো আর বাঁচবে না। তো এই দেখুন, এখান থেকে আমি এখন গাছগুলো তুলবো। তো খুব সাবধানের সাথে গাছগুলো তুলতে হবে। আর এই বেগুনগুলো খুব ভালো জাতের বেগুন। তো এই দেখুন, এখন আমি এগুলোকে তুলতে শুরু করি। আর আমার আগের যে বেগুন গাছগুলো আছে সেগুলোর অনেক পরিচর্যার ভিডিও দিয়েছি, কীভাবে বেগুন গাছের যত্ন করা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আর এই যে বেগুন গাছ আছে, এই বেগুন গাছগুলো আজ আমি গ্রো ব্যাগের মধ্যে বসাবো। আর 15 দিন পর আমি একটি পরিচর্যার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে এই বেগুন গাছগুলোকে যত্ন করে 15 দিনের মধ্যে আমি এগুলোকে বড় করে তুলব। দেখি যদি তুলতে পারি বড় করে, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি এগুলোকে গ্রো ব্যাগের মধ্যে বসাবো। তো এখন আমি এগুলোকে তুলব। তো এই দেখুন, এগুলোকে তোলা যাচ্ছে না, তো মাটি সহ এগুলোকে তুলেছি, এই দেখুন। আর আমার ছাদ বাগানে এই পোকাগুলো অনেকটা আছে, এই যে কেরা পোকা, এগুলো অনেক আমার বাগানে। আপনাদের বাগানেও যদি থাকে তাহলে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে। আর কীভাবে এগুলোকে তাড়াবো আমি বুঝতেও পারছি না। আর পুরো মাটিটার মধ্যে এই পোকাগুলো থাকে। তো এই দেখুন, আমি 2টো গাছ তুলেছি, আর এখন এগুলো তুলে নিচ্ছি। আর এখন এই গাছগুলো আমি নিয়ে গ্রো ব্যাগের মধ্যে বসাবো। তো গ্রো ব্যাগগুলো আমি রেডি করে নিয়েছি আগে থেকেই। এই দেখুন, গ্রো ব্যাগগুলো রেডি করে রেখেছি, মাটি ভরে রেখেছি। আর মাটির মধ্যে দিয়েছি বালি, দিয়েছি মাটি, দিয়েছি আর গোবর সার দিয়েছি, আর কিছু দেইনি। তো সবগুলো মিক্স করে তারপর এগুলো আমি গ্রো ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। আর এখন আমি এই গাছগুলোকে বসাবো। আর এখন বলি যে গাছগুলো এতটা ছোটো থাকতে গাছের মধ্যে বেগুন কেন ধরেছে। গাছগুলো আমি বসিয়েছি অনেক দিন আগে, আর গাছগুলো আমি চারা তৈরি করেছি। আর চারা যখন আরও ছোটো ছিল তখন যদি আমি গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো বসাতাম, তবে গাছগুলোতে আরও বেগুনও ধরতো, আর গাছগুলো আরও অনেকটা বড় বড় হতো। কিন্তু আমি গাছগুলোকে আলাদা গ্রো ব্যাগে বসাতে ভুলে গেছিলাম, আর সময়ও ছিল না, আর আমার মাটিও রেডি করা ছিল না। প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকে, তাই এই গাছগুলোকে আমার আর তোলা হয়নি। তুলে এই বেগুন গাছগুলোকে রিপোর্টিং করা হয়নি। তাই গাছগুলোর বয়স হয়ে যাওয়ায় গাছগুলোতে বেগুন ধরেছে। আর কয়েকদিন আগে যদি আমি গাছগুলোকে রিপোর্টিং করতাম তাহলে গাছগুলো আরও বড় হয়ে যেত, আর গাছে বেগুনগুলোও বড় হয়ে যেত। তো এখন বেগুন ধরেছে ছোটো ছোটো 2টো। তো এখন আমি আজ থেকে এই গাছগুলোর যত্ন করা শুরু করব। আজ এগুলোকে রিপোর্টিং করেছি, আজ কিছু দেব না। আর কাল থেকে এই গাছগুলোকে ঘরোয়াভাবে পরিচর্যা করব। আর কীভাবে পরিচর্যা করি তা সবই আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন পর আমি এই গাছগুলো, আজ দেখে রাখুন গাছগুলোর কত বড় হয়েছে। আর কয়েকদিন পর আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, গাছগুলো পরিচর্যা করে দেখি গাছগুলোকে বড় করতে পারি কি না। যদি 15 দিনের মধ্যে আমি এই গাছগুলোকে বড় করে তুলতে পারি তাহলে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব এই 15 দিনের মধ্যে আমি গাছের মধ্যে কিভাবে পরিচর্যা করেছি। তো
তো কথা বলতে বলতে আমার গাছগুলো লাগানো হয়ে গেছে আর এখন জল দিয়ে দিচ্ছি। আর আমার 5টি গাছ ছিল, 5টি গাছের মধ্যে একটি গ্রোব্যাগের মধ্যে একটি লাগিয়েছি আর দুটো গ্রোব্যাগের মধ্যে দুটি করে লাগিয়েছি। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।